উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারে বাংলা বিষয়ে তোমাদের যে তিনটি গুরুত্বপূর্ণ সেট অর্থাৎ সেট 3, সেট 4 এবং সেট 5, 32 পেজ, 52 পেজ এবং 63 পেজ, এই তিনটি পেজের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বাংলা বিষয়ের তিনটি গুরুত্বপূর্ণ সেটের এমসিকিউ এর নির্ভুল উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর মধ্যে আমরা প্রথম দুইটি সেটের নির্ভুল সমাধান অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের তৃতীয় সেটের আলোচনা। নাম্বার 1 কোশ্চেন, আমি উকিল নই, আমি একজন মোক্তা। আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যায়নি, ভাড়া প্রতিরোজ 3 টাকা। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ। মোক্তার মহাশয় তার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। নেক্সট কোশ্চেন, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া উত্তর পাশা খেলা দেখিতেছিলেন। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। উত্তর লক্ষণ। নেক্সট, যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে প্রাতিষ্ঠানিকতা। আইনস্টাইনের ধর্ম দিগন্তে প্রেরণা। ভন গগ ছিলেন প্রখ্যাত চিত্রকর। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। রাজপুত্রের কাছে নেই উত্তর কবচকুণ্ডল ধনুক তিন্নি শিরস্থান। সঠিক উত্তর সবগুলি। সপ্তডিঙ্গা কোথায় সাজে? সিন্ধু জলে। কোটরাজ রোদে যায়নি, উত্তর 3 দিন। নেক্সট কোশ্চেন, দামার বউয়ের চোখ জলে ভরা। আমাদের দুজনের হাতগুলো লাগবেই আগুন বানাবার জন্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো উত্তর 4টি। খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। রধ্বনিটি একটি কম্পিত ধ্বনি। তিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। শব্দার্থের প্রথম ভাগটির নাম হলো সাধারণ অর্থ। শব্দের অর্থে অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় বিপরীতার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। জগদীশ চন্দ্র বসু স্থাপন করেন। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, পরবর্তীতে একটি শূন্যস্থান পূরণ রয়েছে। নতুন নিয়মে পাশা করা শিক্ষিত মোক্তারের জেলা কোর্টে ভরিয়া গিয়াছে। আগুনের ধর্ম উত্তর আজও ভস্মের চরিত। গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না। উত্তর হচ্ছে ঝগড়া। নেক্সট দেখো, পরবর্তী একটি ক্রম অনুযায়ী সাজাতে লাগবে আমাদের। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটি। আমি আর পড়লাম না, সঠিক উত্তর বি। নেক্সট 35 দাগের দেখো, সত্য ও মিথ্যা নির্বাচন করো। এখানে সি নম্বর সঠিক উত্তর। সত্য মিথ্যা, মিথ্যা তারপরে সত্য, অর্থাৎ সি নম্বরটি সঠিক উত্তর। ক্লিয়ার? 35 দাগের। এরপরে নেক্সট পরে দেখো আরো একটি রয়েছে সত্য মিথ্যা। এটা হচ্ছে বি নম্বরটি সঠিক উত্তর। সত্য মিথ্যা তারপরে সত্য সত্য। ক্লিয়ার? এটি হচ্ছে বি নম্বরটি সঠিক উত্তর 36 দাগের। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের একটি স্তম্ভ মেলা রয়েছে। নাম্বার 1 হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান। এটি হবে স্যার উইলিয়াম জোন্স। নিচে সর্বজনীন ব্যাকরণ, এটা হয়ে যাবে নোয়াম চমস্কি। তারপর হচ্ছে ডিকশনারিয়াস, এটি হয়ে যাবে জন গার্ল্যান্ড। আর হচ্ছে পারল হচ্ছে সাসু। অর্থাৎ যদি আমরা এখানে সঠিক উত্তর ধরি 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর সি নম্বরটি সঠিক উত্তর। নেক্সট আমরা পরবর্তী দেখে নিচ্ছি আরো একটি ইস্তেমা মেলা রয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটি। অর্থাৎ কি রয়েছে দেখো, মোরা প্রিয় হবে এসো রানী, এটি হয়ে যাবে একেবারে প্রেম ও প্রকৃতি। অঞ্জলি লোহ মোর সঙ্গীতে, এটি হয়ে যাবে রাগশ্রী। রমজান ওই রোজা শেষে, এটি হয়ে যাবে ইসলামী। আর বল রে জবা বল, এটি হয়ে যাবে ভক্তিগীতি। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপরে নেক্সট একটি বিবৃতি ও কারণ দেওয়া রয়েছে। দেখো, আমাদেরকে একে অপরকে লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। অবশ্যই এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। নেক্সট, না হুজুর আমি উকিল নই একটি কেস বেসড প্রশ্ন। আমি একজন মুক্তার, তাও সেকালের শিকল নিয়মে একজন মূর্খ মুক্তার। উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় তা হল অতীত গৌরব। ওকে, নেক্সট আমরা পরবর্তী দেখে নিচ্ছি তোমাদের 4র্থ নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর 52। সেই 52 পেজের সম্পূর্ণ নির্ভুল সমাধান এমসিকিউগুলির। ওকে, তো নাম্বার 1 এমসিকিউ কি রয়েছে দেখো, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। কার কথা বলা হয়েছে? মহারাজ নরেশচন্দ্র। মঙ্গলা গাই এর এরে বাছুরটির নাম রাখা হয়েছিল এক ডেপুটির নামে।
নেক্সট কোশ্চেন, চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয়? উত্তর বামুনহাটে। কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে 10ই জ্যৈষ্ঠ। মাসে 30-40 টাকা বেঁচে যাবে, কিভাবে? আদরিণীকে বিক্রি করি। নেক্সট, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই শিক্ষা দিয়েছেন উত্তর সাধারণ ভাষায়। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষা। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। আব্দুল করিম খাঁ ধর্ম ছিল? উত্তর গান। নতুন পতাকা কার ধর্ম ছিল? উত্তর লেনিনের। এত এত ধর্ম কিন্তু থাকে একই গ্রহে। নেক্সট, রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? উত্তর দুয়োরানী। নেক্সট, পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে কিসে? উত্তর সিন্ধু জলে। নেক্সট, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? উত্তর বিশ্বাস। পোটরাজকে? উত্তর দামা। ডাকতে ডাকতে কি উড়ে পালা? উত্তর কাকটা। আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? আগুন বানাবার জন্য। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে? উত্তর প্রচুর মিল। ডিকশনারিয়াস শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর জন গার্ল্যান্ড। খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি। মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা? উত্তর 30টি। নেক্সট, বাংলায় শ্বাসঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায়? উত্তর শব্দের প্রথম দলটিতে। নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয় সমার্থকতা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার, এটি বারবার রিপিটেড হয়েছে এই প্রশ্নটি। কলম শব্দের আদি অর্থ হলো স্বর বা খাত। ওই মহাসিন্ধুর ওপার হতে গানটি রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত? উত্তর রাধানাথ সিকদার। ইউরিয়া স্টিবিমাইন ওষুধটির আবিষ্কর্তা হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 সালে। পরবর্তী প্রশ্ন, সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন? উত্তর ক্রিয়া। চলিত ভাষায় কি আর হয় না? উত্তর শিল্প নৈপুণ্য। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণহারা খাজুরের দ্বীপে। নেক্সট, এরপরে দেখো একটি ক্রম অনুযায়ী বাক্যের পূর্ণবিন্যাস রয়েছে। 34 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ নম্বরটি। আমি আর এটি পড়লাম না, ক্লিয়ার। এরপরে আমরা দেখে নিচ্ছি 35 দাগ। দেখো 35 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সত্য সত্য তারপরে মিথ্যা মিথ্যা। ওকে, পণ্ডিত অবশ্যই উৎকৃষ্ট, এটি সত্য। সংস্কৃত, গদই, লস্করিচার এটা সত্য, কিন্তু পরেরটি মিথ্যা, ঠিক তারপরেরটি মিথ্যা। 36 দাগ, দেখো 36 দাগের এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির মধ্যে ভুল রয়েছে, কারণ এখানে প্রশ্নটি সঠিকভাবে দেওয়া নেই, তাই এটি উত্তর আমরা করছি না। ওকে, তো তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিন্তু এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রকমের ভুল প্রশ্ন সেট আপ করা হয়েছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো নেক্সট হচ্ছে 37 দাগে। 37 দাগে কি রয়েছে? স্তম্ভ মেলাও রয়েছে। এখানে বাক্যের সুরের ওঠা পড়াকে কি বলে? আশা করি আমরা জানি, সুর তরঙ্গ। বিভাজ্য ধ্বনির মূল ভাগ হলো উত্তর স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় উত্তর যৌগিক স্বরধ্বনি। মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি, অর্থাৎ অপশন নাম্বার এ সঠিক উত্তর, ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো পরবর্তী আরেকটি স্তম্ভ মেলা রয়েছে। এখানে যে স্তম্ভ মেলাটি রয়েছে সঠিক উত্তর 38 দাগে, সেটি হয়ে যাবে বি নম্বরটি। অর্থাৎ যদি আমরা দেখি যে শাক্ত সঙ্গীতের প্রধান কবি হলেন, উত্তর হচ্ছে রামপ্রসাদ সেন। টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক হলেন, উত্তর রামনিধি গুপ্ত। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী হলেন, উত্তর নির্মলেন্দু চৌধুরী। আর মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। নেক্সট একটি বিবৃত কারণ দেওয়া রয়েছে, এখন আমাদের একে অপরকে লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। দেখো এটা বারবার রিপিটেড এই প্রশ্নটিও, এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ। এরপরে একটি কেস বেসড প্রশ্ন রয়েছে, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলাপূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায়ের চোখের জল পূর্ণ হলো উত্তর কৃতজ্ঞতায়। এরপরে পরবর্তী সর্বশেষ সেট আজকের আমাদের এই ভিডিওটিতে সেট নম্বর 5, অর্থাৎ যেটি তোমাদের পৃষ্ঠা নম্বর 63 তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারে পেজ নম্বর 63। আদরিণী গল্পের লেখক হলেন উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়কে কত টাকা জরিমানা হয়েছিল? উত্তর 5 টাকা। পরবর্তী প্রশ্ন, মহারাজ হাতির বদলে মোক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন? উত্তর গরুর গাড়ি। মহারাজের মেয়ে বিয়েতে যাবার জন্য মোক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? উত্তর 2000 টাকা। চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়? বামুনহাটে। সংস্কৃতের ভাষার চাল কিরকম? গদাই লস্করি চালে। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে? কলকাতার ভাষা। লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষা শিক্ষা দিয়েছেন? সাধারণ লোকের ভাষায়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা। এত এত ধর্ম তবু তারা কোথায় থাকে? উত্তর একই গ্রহে। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? উত্তর নবনীতা দেবসেন।
দুরানী রাজপুত্রকে সাজিয়ে দেওয়ার সময় কি কি দিতে পারলেন না? উত্তর, কবচ কুণ্ডল, ধনুক, তুনির, শিরস্ত্র। সঠিক উত্তর অপশন এ। নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছাবে? উত্তর, কৃষ্ণহরা খুজুরের দ্বীপে। কোটরাজকে? উত্তর, দামা। দূরপথের বাড়ির বাইরে নিম গাছে কি ডাকছে? উত্তর, কাক। নেক্সট, তুমি তোমার কি আমার হাতে রাখবে? উত্তর, ছোট্ট দুটি হাত। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন? উত্তর, স্যার উইলিয়াম জেমস। সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ হলো? উত্তর, তিনটি। ভারতে অভিধান রচনা সূত্রপাত হয় জাসকরের নিরুক্ত থেকে। ওকে, জাসকরের নিরুক্ত থেকে। পরবর্তী প্রশ্ন, মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, 7টি। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনিটি হলো? উত্তর, সংস্কৃত। অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় বিপরীতার্থকতা। থিসরাস প্রথমকে রচনা করেন পিটার মার্ক রজেট। মোস্ট ইম্পর্টেন্ট বিবিআই কোশ্চেন এটি। কুমোর শব্দের উৎপত্তি হয় কুম্ভকার থেকে। বাংলায় আকার মাত্রিক স্বরলিপি প্রবর্তন করেন? উত্তর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মুহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় 1920 সালে। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে? উত্তর, 5 বৎসর। শূন্য স্থানে বসবে। নেক্সট, আরেকটি শূন্য স্থান রয়েছে। হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর? উত্তর, বাদর বসলে কি ভালো দেখায়? যেন সে ধর্মই নয়। উত্তর, প্রাতিষ্ঠানিকতা। এরপরে আরেকটি তোমাদের ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস রয়েছে। এটি আর আমি বললাম না। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ 2, 4, 3, 1। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নিচ্ছি আরেকটি সত্য মিথ্যা রয়েছে। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মিথ্যা, তারপরে সত্য, সত্য, তারপরে মিথ্যা। ক্লিয়ার? নেক্সট, এরপরে আরো একটি সত্য মিথ্যা রয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মিথ্যা, সত্য, সত্য, তারপরে মিথ্যা। ক্লিয়ার? পরবর্তী স্তম্ভমেলা রয়েছে। দেখো, নাম্বার 1 কি রয়েছে? মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র বলেন? উত্তর, চমস্কি। বিভাজ্য ধ্বনির অপর নাম হলো খণ্ডধ্বনি। দারুণ শব্দের অর্থ হলো কাষ্ঠ নির্মিত এবং 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা 2টি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে আরেকটি স্তম্ভমেলাও রয়েছে। এই স্তম্ভমেলাটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি। ওকে, অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। এই যে উপরিক্ত স্তম্ভমেলাটি রয়েছে, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। এরপর বিবৃতি ও কারণ রয়েছে। দেখো, আমাদের দুজনের হাত গুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। বারবার রিপিটেড এই প্রশ্নটি এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। নেক্সট, এরপরে কেস বেসড প্রশ্ন রয়েছে সর্বশেষ। জানো, আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাধা মুক্তার উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায়? উত্তর, আভিজাত্যের গৌরব। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের এবিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের 3টি গুরুত্বপূর্ণ সেটের সম্পূর্ণ সমাধান। পেজ নম্বর 32, 52 এবং 63, এই 3টি সেটের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলির নির্ভুল উত্তর আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি সেটগুলো কমপ্লিট করে দেবো খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোটস, সাজেশন, ক্লাস আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ধন্যবাদ।